দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে নদীগ্রাস কি। দেখো উত্তর হচ্ছে বিভিন্ন জল নির্গমন প্রণালী বিবর্তনের ফলে একটি নদীর জল অপর নদীর মধ্যে দিয়ে বয়ে গেলে তাকে বলে নদীগ্রাস। এর সৃষ্টির কারণগুলো কি? মস্তকমুখী ক্ষয়কার্য, পাশাপাশি প্রবাহিত দুটি অনুগামী নদীর মধ্যে একটি অপরটি থেকে শক্তিশালী হলে। 3 নম্বর হচ্ছে নদীর বোঝা কমে গেলে। এর উদাহরণ যেমন কি ভাগীরথী ও শাখা নদী। ভাগীরথী ও শাখা নদী। 2 নম্বর কোশ্চেন হচ্ছে নদী উপত্যকা কি। নদী উপত্যকা হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে সংকীর্ণ বা নাতিদীর্ঘ ঘাতের মধ্যে দিয়ে কোনো নদী তার জল ক্ষয়জাত পদার্থসমূহ বয়ে নিয়ে যায় তাকে বলে উপনদী। তাকে কি বলা হয়? উপনদী বলা হয়। এর উদাহরণ কি গঙ্গা নদীর উপত্যকা। এই কোশ্চেনগুলো কিন্তু 2 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? এমন করে লিখতে হবে, তার সংজ্ঞা দিতে হবে যদি কাকে বলে বা কি বা সংজ্ঞা দাও, তাহলে কিন্তু এইভাবে লিখতে হবে এবং তারা একটি করে যদি উদাহরণ দাও তাহলে তোমার 2 নম্বর কেউ কাটতে পারবে না পরীক্ষায়। দেখো 3 নম্বর কোশ্চেনটা কি। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে অশ্ব আকৃত হ্রদ কি। দেখো নদীর মধ্যগতি নিম্নগতিতে নদী অল্প বাধা পেলে এঁকে বেঁকে প্রবাহিত হয়। এক্ষেত্রে নদী খাতের খাড়া ঢালে পার্শ্বক্ষয় ও মৃদু ঢালে সঞ্চয় কার্য চালাতে থাকে। এই অবস্থায় যখন নদী বাঁকের দুটি প্রান্ত কাছাকাছি এসে মিলিত হয় তখন নদী বাঁকা পথ ছেড়ে সোজা পথে অগ্রসর হয়। তখন কি হয়? বাঁকা পথে সোজা পথে অগ্রসর হয়। নদীর এই পরিত্যক্ত বা বিচ্ছিন্ন অবশিষ্ট বাঁকটি তখন হ্রদের আকারে অবস্থান করে, যা দেখতে ঘোড়ার খুরের মতো। কিসের মতো দেখতে? যা দেখতে ঘোড়ার খুরের মতো। একে বলা হয় অশ্ব আকৃত হ্রদ। এর উদাহরণটা কি? ভাগীরথী নদীর দুপাশে মুর্শিদাবাদ দেখা যায়। মানে ভাগীরথী নদীর দুপাশে কি দেখা যায়? মুর্শিদাবাদ। দেখো 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি নদীর ক্ষয়ের শেষ সীমা কি। সমুদ্র জলের নদীর ক্ষয়ের শেষ সীমা কি। দেখো সমুদ্র জলের উচ্চ সীমা বা অন্য কোনো বড় নদীর জলতল বা হ্রদের জলতলের ভিত্তিতে যে উচ্চতায় নিচে নদী আরও নিম্নায় ক্ষয় করে না তাকে বলে নদী ক্ষয়ের শেষ সীমানা। অর্থাৎ যে মোহনা বা সমতল যেখানে নদী আর ক্ষয় করে না সেখানে কিন্তু পলিগুলো এসে জমতে থাকে, সেই জায়গাটাই বলা হয় নদীর শেষ সীমানা। আরেকবার বলে দিচ্ছি, দেখো সমুদ্র জলের উচ্চসীমা বা অন্য কোনো বড় নদীর জলতল বা হ্রদের জলতলের ভিত্তিতে যে উচ্চতায় নিচে নদী আর নিম্নক্ষয় করে না তাকে বলে নদীর ক্ষয়ের শেষ সীমানা। এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সমুদ্রতল হলো নদীর ক্ষয়সীমা। সমুদ্রতল হলো কি? নদীর ক্ষয়সীমা। আর মরু অঞ্চলে প্লেয়া হ্রদগুলি নদীর ক্ষয়সীমা রূপে কাজ করে। তাহলে কি মরু অঞ্চলের প্লেয়া হ্রদগুলি। দেখো নিকবিন্দু কি। নিকবিন্দু কি? দেখো পুনর্যৌবন লাভের ফলে নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ রেখাচিত্র একটি বিন্দুতে উচ্চ উপত্যকার পুরনো মৃদু জলের সঙ্গে নিম্ন উপত্যকার নতুন খাড়া জলের সংক্ষেপে ঘটে নদীবক্ষ উঁচু হয়ে থাকে, একে বলে নিকবিন্দু। এই নিকবিন্দুর বৈশিষ্ট্য কি? নিকবিন্দুর বৈশিষ্ট্য হচ্ছে নদীর পুনর্যৌবন লাভ করে। 2 নম্বর কি? কঠিন শিলাস্তরের অবস্থান। 3 নম্বর কি? ভূ উত্থান হয়। 4 নম্বর কি? নদীর গতিপথ চুক্তির দরুন। উদাহরণটা হচ্ছে মধ্যপ্রদেশ ধোঁয়াধার জলপ্রপাত। উদাহরণটা কি? মধ্যপ্রদেশের ধোঁয়াধার জলপ্রপাত। দেখো 7 নম্বর কোশ্চেন হচ্ছে শাখা নদী কাকে বলে। মূল নদী বা প্রাচীন নদীর প্রবাহ পথ থেকে যেসব জলধারা বেরিয়ে এসে পৃথক হয়ে যায় তাদের ওই মূল নদী শাখা নদী বলে। অর্থাৎ মূল নদী যে নদীটা পাহাড় থেকে অর্থাৎ যেসব উৎস থেকে সৃষ্টি হয় এবং বয়ে আস্তে আস্তে তোমার কোনো একটা ফাঁক পেলে যখন মূল নদী থেকে একটা শাখা মানে একটা শাখার মতো বেরিয়ে আসে, একটা নদীর সৃষ্টি হয় আলাদাভাবে, তখন সেটাকে বলা হচ্ছে কিন্তু শাখা নদী। এই শাখা নদীর বৈশিষ্ট্যগুলি কী কী? মূল নদীতে জলের পরিমাণ কমে যায়। মূল নদীতে কী হয়? জলের পরিমাণ কমে যায়। যেহেতু শাখা নদীর সৃষ্টি হয় সে যখন জল বহন করে শাখা নদীগুলি তখন কিন্তু মূল নদীর জল কিন্তু কমে যাবে। 2 নম্বর কি? মূল নদীর জলস্রোতের গতিবেগ কমে। মূল নদীর জলস্রোতের গতিবেগ কমে যাবে। নদীবক্ষ প্রশস্ত ও অগভীর হয়।
4 নাম্বার কি শাখা নদী মূল বদ্বীপ বা নিম্ন গতিতে সৃষ্টি হয়। তাহলে শাখা নদী মূল বদ্বীপ বা নিম্ন গতিতে সৃষ্টি হয়। উদাহরণ পদ্ম ভাগীরথী গঙ্গার 2 শাখা নদী। পদ্ম ভাগীরথী গঙ্গার 2 শাখা নদী। 8 নম্বর কোশ্চেন হচ্ছে নদী অববাহিকা কি? দেখো উত্তর হচ্ছে উৎস থেকে মোহনা পর্যন্ত যে বিস্তৃত অঞ্চলের মধ্যে দিয়ে অসংখ্য উপনদী, প্রধান নদী এবং বহু শাখা নদী প্রবাহিত হয় তাকে প্রধান নদীর নদী অববাহিকা বলে। বৈশিষ্ট্য বন্যায় নদী অববাহিকা প্লাবিত হয়। 2 নম্বর বৈশিষ্ট্য কি? এখানে নদী ক্ষয় ও সঞ্চয় দেখা যায়। 3 নম্বর বৈশিষ্ট্যটা কি? নদী অববাহিকা হলো নদীর দুধারে অবস্থিত নিম্নভূমি। তাহলে কি নদী অববাহিকা হলো নদীর দুধারে অবস্থিত নিম্নভূমি। এর উদাহরণ হলো আমাজন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। তাহলে আমাজন কি পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা? এখানে কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে যে পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি, তখন কিন্তু বলতে হবে আমাজন পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা। দেখো 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে ষষ্ঠ ঘাতের সূত্র কি? অধিক বৃষ্টিপাত বা বোঝা হ্রাস বা ঢাল বৃদ্ধির ফলে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর পরিবহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এই গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার অনুপাতকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র। তাহলে ষষ্ঠ ঘাতের সূত্রটা কি বুঝতে পারলে আরেকবার বলি শোনো। অধিক বৃষ্টিপাত বা বোঝা হ্রাস বা ঢাল বৃদ্ধির ফলে নদীর গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেলে নদীর পরিবহন ক্ষমতা 64 গুণ বৃদ্ধি পায়। এই গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার অনুপাতকে বলে ষষ্ঠ ঘাতের সূত্র। দেখো 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে ধারণ অববাহিকা কি? ধারণ অববাহিকা কি? উৎস অঞ্চল থেকে বিভিন্ন জলধারা পরস্পর একত্রে মিলিত হয়ে নিচের দিকে নেমে আসে। যতটা অঞ্চলের জল ভূপৃষ্ঠরূপে প্রবাহিত হয়ে একটি পাহাড়ি খরস্রোতার সৃষ্টি করে সেই অঞ্চলটিকে পাহাড়ি খরস্রোতার ধারণ অববাহিকা বলে। এর বৈশিষ্ট্য কি? সমগ্র অঞ্চল সংকীর্ণ হয়। তাহলে ধারণ অববাহিকার বৈশিষ্ট্য কি? সমগ্র অঞ্চলটা সংকীর্ণ হয়। নদীর ক্ষয়কার্য বেশি হয়। এখানে ক্ষয়কার্যটা বেশি হয়। মূল নদীর নিম্নক্ষয় বেশি হয়। মূল নদীর নিম্নক্ষয় বেশি হয়। উদাহরণটা কি হচ্ছে? উদাহরণটা হচ্ছে গঙ্গা নদীর ধারণ অববাহিকা। গঙ্গা নদীর ধারণ অববাহিকা। দেখো উপনদী কাকে বলা হয়? উপনদী এর উত্তর হচ্ছে প্রধান নদী প্রবাহকালে যেসব ছোট ছোট নদী পার্শ্ববর্তী অঞ্চল থেকে কোনো নির্দিষ্ট ঢাল বা ঘাট বরাবর মূল নদীতে মিলিত হয় তাকে উপনদী বলে। তাহলে কি প্রধান নদী প্রবাহকালে যেসব ছোট ছোট নদী পার্শ্ববর্তী অঞ্চল থেকে কোনো নির্দিষ্ট ঢাল বা ঘাট বরাবর মূল নদীতে মিলিত হয় তাকে উপনদী বলে। বৈশিষ্ট্য উপনদীর নদী উপত্যকা ভি আকৃতির হয়। মূল নদীতে জলের যোগান দেয়। উচ্চভূমির ঢাল অনুসারে নেমে এসে মূল নদীতে মিলিত হয়। উদাহরণ হচ্ছে গঙ্গার উপনদী রামগঙ্গা, ঘরঘরা, গণ্ডক, কোশি। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে যে মাধ্যমিকের জন্য এবার ভূগোল থেকে এই যে কোশ্চেনগুলো বললাম এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। তো তোমরা বাড়িতে এই কোশ্চেনগুলো ভালো করে দেখবে এবং পড়বে, আরও সুন্দর করে চেষ্টা করবে। যে জায়গাটা বুঝতে পারো নি তোমরা কমেন্টে জানাবে। তোমরা এরকম আরও সাজেশন কোশ্চেন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাথে যুক্ত থাকো যাতে সমস্ত কোশ্চেন তোমরা আপডেট পেয়ে যাও।